রাতের নিস্তব্ধ আকাশ, পূর্ণিমার ঝলমলে চাঁদ পুরো পৃথিবীকে আলোকিত করে রেখেছে। মক্কার কাফিররা বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে এক অসম্ভব দাবির অপেক্ষায়। তাদের চোখে মুখে অহংকার, ঠোঁটে তাচ্ছিল্যের হাসি। তারা এমন কিছু চেয়েছে যা পৃথিবীর ইতিহাসে কোনো দিন ঘটেনি। তাদের দাবি, আকাশের ওই বিশাল চাঁদটিকে দ্বিখণ্ডিত করে দেখাতে হবে। চারদিক শুনশান নীরব। হঠাৎ আল্লাহর সর্বশ্রেষ্ঠ রাসূল তার মোবারক আঙুল দিয়ে আকাশের দিকে ইশারা করলেন, আর মুহূর্তের মধ্যে মহাশূন্যের সেই বিশাল উপগ্রহ, লাখ লাখ মাইল দূরের সেই চাঁদ ভয়ানক শব্দে দুই টুকরো হয়ে গেল। এক খণ্ড চলে গেল এক পাহাড়ের পেছনে, অন্য খণ্ড আরেক পাহাড়ের ওপর। স্তব্ধ হয়ে গেল পুরো মক্কা। প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব ইসলামের ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর, লোমহর্ষক এবং ঈমান জাগানিয়া এক সত্য ঘটনা, শাক্কুল কমার বা চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা। এই ভিডিওটি আপনার হৃদয়ে ঈমানের এমন এক শিহরণ জাগাবে যা আপনাকে নতুন করে আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ করবে। মূল ঘটনায় যাওয়ার আগে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার আপনজনদের সাথে শেয়ার করে এই সত্য ও সুন্দর ইতিহাস ছড়িয়ে দিন। চলুন ফিরে যাই ১৪০০ বছর আগের সেই অলৌকিক রাতে। ইসলামের সূচনালগ্ন। মক্কা নগরী তখন কুসংস্কার, মূর্তিপূজা আর অন্ধকারের চরম গহ্বরে নিমজ্জিত। কাবার পবিত্র চত্বরে ৩৬০টি মূর্তি স্থাপন করে রাখা হয়েছে। মানুষ স্রষ্টাকে ভুলে গিয়ে নিজেদের হাতে বানানো পাথরের কাছে মাথা নত করছে। সমাজে ন্যায় বিচার, দয়া ও মানবতার চরম অবক্ষয় ঘটেছে। ঠিক এমন এক ঘোর অন্ধকারের সময় মহান আল্লাহ তার সবচেয়ে প্রিয় বান্দা, মানবতার মুক্তির দিশারি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যের আলো দিয়ে পৃথিবীতে পাঠালেন। জিব্রাইল আলাইহিসসালাম জিহিরে নিয়ে এলেন এবং শুরু হলো এক নতুন যুগের। নবীজি যখন এক আল্লাহর ইবাদতের দিকে মানুষকে ডাকতে শুরু করলেন, তখন মক্কার প্রভাবশালী কুরাইশ নেতারা ক্ষিপ্ত হয়ে উঠল। আবু জাহাল, আবু লাহাব, ওয়ালিদ বিন মুগিরা, আস বিন ওয়াইলদের মতো নেতারা দেখল তাদের বাপদাদের ধর্ম এবং সমাজের ওপর তাদের যে আধিপত্য, সেটা ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে। তারা নবীজির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করল। কিন্তু কোনো কিছুতেই যখন সত্যের এই অপ্রতিরোধ্য স্রোতকে থামানো যাচ্ছিল না, তখন তারা শুরু করল নানা ষড়যন্ত্র। তারা প্রতিনিয়ত নবীজির কাছে এমন সব অলৌকিক নিদর্শনের দাবি করতে লাগল যা মানুষের পক্ষে করা সম্পূর্ণ অসম্ভব। তাদের উদ্দেশ্য ছিল নবীজিকে জনসম্মুখে অপদস্থ করা। তারা বুঝতে পারেনি যে যিনি আল্লাহর সত্য নবী, তার সহায়তায় স্বয়ং রব্বুল আলামিন রয়েছেন। মক্কার এই কঠিন ও দমবন্ধ করা পরিবেশে মুমিনরা পরম ধৈর্যের সাথে দ্বীনের ওপর অটল রইলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো মহিয়সী নারী নবীজির পাশে পাহাড়ের মতো অবিচল থাকলেন। কুরাইশদের এই ক্রমাগত বিরোধিতা এবং অহংকারের মধ্যেই একদিন তারা এমন এক দাবি করে বসল যা পৃথিবীর ইতিহাসকে চিরতরে পাল্টে দেবে। দিনটি ছিল মক্কার এক সাধারণ দিন, কিন্তু কুরাইশ নেতাদের মনে চলছিল এক গভীর ও ভয়ঙ্কর ষড়যন্ত্র। তারা দারুন নাদুয়ায় বা পরামর্শ সভায় বসে সিদ্ধান্ত নিল, আজ রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন এক মুজিজা বা অলৌকিক ঘটনা চাওয়া হবে যা তিনি কোনোভাবেই দেখাতে পারবেন না। তারা জানত যে জাদুকররা পৃথিবীর চোখের বিভ্রম ঘটাতে পারে, কিন্তু আকাশের গ্রহ নক্ষত্রের ওপর কোনো জাদুকরের নিয়ন্ত্রণ থাকে না। এই কূটবুদ্ধি থেকে তারা স্থির করল তারা আকাশের চাঁদের ওপর কোনো নিদর্শন চাইবে। মক্কার প্রান্তরে, যেখানে রাতের বেলা পূর্ণিমার চাঁদ রূপলি আলো ছড়াচ্ছিল, সেখানে কুরাইশ নেতারা জড়ো হল। তারা নবীজির কাছে এসে চরম ঔদ্ধত্যের সাথে বলল, হে মুহাম্মদ, তুমি যদি সত্যিই নিজেকে আল্লাহর নবী বলে দাবি করো, তবে প্রমাণ করে দেখাও। আকাশের ওই পূর্ণিমার চাঁদটিকে আমাদের সামনে দুই টুকরো করে দেখাও। যদি তুমি এটি করতে পারো, তবে আমরা সবাই তোমার প্রতি ঈমান আনব। এটি ছিল এক অদ্ভুত এবং অসম্ভব দাবি। মানুষের ক্ষুদ্র মস্তিষ্ক দিয়ে এমন কিছু চিন্তা করাও দুষ্কর। তারা ভেবেছিল এইবার নবীজি নিশ্চিতভাবে ব্যর্থ হবেন এবং মক্কার মানুষের সামনে তাকে মিথ্যাবাদী প্রমাণ করা সহজ হবে। আবু জহলের ঠোঁটে ছিল এক ক্রূর হাসি, কিন্তু তারা ভুলে গিয়েছিল যে নবীজির প্রতিটি কাজ এবং প্রতিটি শ্বাস মহান আল্লাহর নির্দেশে পরিচালিত হয়।
যখন কোনো নবীকে তার সম্প্রদায়ের লোকেরা চ্যালেঞ্জ করে তখন আল্লাহ তার নবীর সম্মান রক্ষার জন্য প্রকৃতির স্বাভাবিক নিয়মকেও পরিবর্তন করে দেন। কুরাইশদের এই কঠিন দাবিটি মূলত তাদের অহংকার এবং সত্যকে প্রত্যাখ্যান করার এক বাহানা মাত্রই ছিল, কিন্তু এই বাহানাই মুমিনদের জন্য এক বিশাল ঈমানী শক্তিতে পরিণত হতে যাচ্ছিল। কুরাইশদের এই কঠিন দাবির পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটেও বিচলিত হলেন না। তার হৃদয় ছিল আল্লাহর ওপর অগাধ বিশ্বাসে পরিপূর্ণ। তিনি জানতেন আসমান ও জমিনের প্রতিটি অণু পরমাণু একমাত্র আল্লাহর হুকুমের মুখাপেক্ষী। রাতটি ছিল আরবি মাসের ১৪ তারিখের এক উজ্জ্বল পূর্ণিমার রাত। আকাশের গায়ে গোল রূপালী থালার মতো চাঁদটি হাসছিল। চারপাশের পাহাড়গুলো চাঁদের আলোয় অদ্ভুত এক মায়াবী রূপ ধারণ করেছিল। নবীজি ধীর পায়ে এগিয়ে গেলেন। তার সাথে ছিলেন অত্যন্ত বিশ্বস্ত সাহাবীরা, যাদের মধ্যে অন্যতম ছিলেন আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়ানি। নবীজি আল্লাহর দরবারে নিজের ২ হাত উত্তোলন করলেন। তার চোখ মোবারক থেকে গড়িয়ে পড়ছিল অশ্রু। তিনি তার রবের কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এরা তোমার কাছে নিদর্শন চাইছে। তুমি তোমার কুদরত দিয়ে এদের সামনে তোমার সত্যতা প্রকাশ করো। এটি ছিল এমন এক প্রার্থনা যা সরাসরি আরশে আজিমে গিয়ে পৌঁছায়। মহাশূন্যের অধিপতি, যিনি কুন ফায়াকুনের মালিক, তিনি তার প্রিয় হাবিবের দোয়া কবুল করে নিলেন। নবীজির এই নীরব প্রার্থনার সময় চারদিকের পরিবেশ ছিল একেবারে স্তব্ধ। কুরাইশরা অধীর আগ্রহে অপেক্ষা করছিল নবীজির ব্যর্থতা দেখার জন্য। বাতাসের প্রবাহ যেন কিছুক্ষণের জন্য থেমে গিয়েছিল। পৃথিবীর ইতিহাস এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী হতে চলেছে। এমন এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছিল পুরো মক্কায়। আল্লাহর রাসূলের সেই রাতের প্রার্থনাটি ছিল মানব জাতির জন্য এক অনন্য শিক্ষা। বিপদ বা অসম্ভব পরিস্থিতির সামনে মুমিনের একমাত্র হাতিয়ার হল আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এবং তাঁরই কাছে সাহায্য চাওয়া। প্রার্থনা শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত শান্ত ও দৃঢ় পদক্ষেপে কুরাইশদের সামনে এসে দাঁড়ালেন। তার চেহারায় ছিল এক ঐশ্বরিক জ্যোতি। তিনি তার পবিত্র শাহাদাত আঙুলটি আকাশের দিকে তুললেন, সেই আঙুল যা এক আল্লাহর একত্বের সাক্ষ্য দেয়। তিনি আকাশের সেই বিশাল উজ্জ্বল পূর্ণিমার চাঁদের দিকে ইশারা করলেন, আর ঠিক সেই মুহূর্তেই ঘটল মহাশূন্যের সেই মহাবিস্ময়। আল্লাহর হুকুমে চোখের পলকে সেই বিশাল চাঁদটি ঠিক মাঝখান থেকে ফেটে ২ টুকরো হয়ে গেল। কোনো বিকট শব্দ ছাড়াই মহাজাগতিক এক অবিশ্বাস্য শৃঙ্খলার মধ্য দিয়ে চাঁদটি দ্বিখণ্ডিত হল। এটি কোনো চোখের বিভ্রাম বা জাদুকরী ভেলকি ছিল না, বরং এটি ছিল এক নিরেট বাস্তব ঘটনা। মহাশূন্যের লাখ লাখ মাইল দূরের একটি গ্রহাণু পৃথিবীর একজন মানুষের আঙুলের ইশারায় দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে, এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত সবার রক্ত হিম হয়ে গেল। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীর সম্মান রক্ষার্থে মহাবিশ্বের প্রাকৃতিক নিয়মকে সেই রাতের জন্য স্থগিত করে দিয়েছিলেন। সৃষ্টির শুরু থেকে চাঁদ যে কক্ষপথে ঘুরছিল, সেই চাঁদ আজ তার প্রভুর আদেশে ২ ভাগে বিভক্ত হয়ে গেল। এই দৃশ্যটি এতই স্পষ্ট এবং নিখুঁত ছিল যে মক্কার দিগন্তের প্রতিটি কোণ থেকে তা পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। আল্লাহর কুদরতের এই প্রকাশ দেখে মুমিনদের হৃদয় আনন্দ ও বিস্ময়ে ভরে উঠল। অন্যদিকে কাফিরদের চোখ ছানা বড়া হয়ে গেল। তারা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, যেন তাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। চাঁদটি যখন দ্বিখণ্ডিত হল, তখন সেটা কেবল ফেটে গিয়ে এক জায়গায় স্থির থাকেনি, বরং চাঁদের ২ খণ্ড একে অপরের থেকে অনেক দূরে সরে গেল। হাদিসের বর্ণনায় স্পষ্টভাবে এসেছে, আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহু বলেন, চাঁদটি ২ খণ্ডে বিভক্ত হয়ে গেল। এক খণ্ড হেরা পর্বতের ওপর এবং অন্য খণ্ড অপর পাহাড়ের পেছনে চলে গেল। মক্কার বিখ্যাত আবু কুবাইস পাহাড়ের মাঝখান দিয়ে চাঁদের এই ২ টুকরোকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। পাহাড়টি যেন চাঁদের ২ টুকরোর মাঝখানে একটি বিশাল প্রাচীরের মতো দাঁড়িয়েছিল। নবীজি উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে উচ্চ স্বরে বললেন, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো। এই দৃশ্যটি এতই অভূতপূর্ব ছিল যে কুরাইশরা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তারা বারবার চোখ রগড়ে আকাশের দিকে তাকাচ্ছিল। চাঁদের আলোতে কোনো কমতি ছিল না, শুধু তার মাঝখানে ছিল এক বিশাল শূন্যতা। এই অবস্থা বেশ কিছুক্ষণ স্থায়ী ছিল, যাতে উপস্থিত সকলেই ভালোভাবে এই অলৌকিক দৃশ্যটি দেখতে এবং অনুধাবন করতে পারে।
মহাশূন্যের এই বিশাল পরিবর্তন পৃথিবীর বুকে দাঁড়িয়ে থাকা মানুষেরা নিজেদের নগ্ন চোখে অবলোকন করছিল। কোনো বিজ্ঞান, কোনো যুক্তি, কোনো জাগতিক সূত্র দিয়ে এই ঘটনাকে ব্যাখ্যা করার উপায় ছিল না। এটি ছিল কেবলই সেই মহান সত্তার কুদরত, যিনি মহাবিশ্বের স্রষ্টা ও নিয়ন্ত্রক। এই দৃশ্য মুমিনদের জন্য ছিল এক পরম প্রশান্তির, আর অবিশ্বাসীদের জন্য চরম পরাজয়ের। এত বড় একটি অলৌকিক এবং স্পষ্ট নিদর্শন দেখার পর স্বাভাবিকভাবেই মানুষের অহংকার চূর্ণ হয়ে যাওয়ার কথা। কিন্তু আবু জাহেল এবং তার সঙ্গীদের অন্তর ছিল পাথরের চেয়েও শক্ত। তাদের চোখের সামনে যখন সত্য দিবালোকের মতো স্পষ্ট হয়ে উঠল, তখন তারা হেদায়েত গ্রহণ করার বদলে নতুন এক কূটতর্কের আশ্রয় নিল। তারা চিৎকার করে বলতে শুরু করল, এটি একটি সুস্পষ্ট জাদু। আবু কাবসার ছেলে আমাদের ওপর শক্তিশালী জাদু করেছে, সে আমাদের চোখকে মোহগ্রস্ত করে রেখেছে। অহংকার এবং বিদ্বেষ মানুষকে কতটা অন্ধ করে দিতে পারে, এটি তার সবচেয়ে বড় প্রমাণ। তারা নিজেরা যে নিদর্শন দাবি করেছিল তা অক্ষরে অক্ষরে পূরণ হওয়ার পরও তারা ঈমান আনল না। তারা বলতে লাগল, মুহাম্মাদের জাদুর প্রভাব আকাশ পর্যন্ত পৌঁছে গেছে। অথচ যে কোনো বিবেকবান মানুষ বুঝতে পারবে যে জাদুর প্রভাব মানুষের চোখ বা মনের ওপর হতে পারে, কিন্তু আকাশের কোনো নক্ষত্র বা উপগ্রহকে জাদু করে দ্বিখণ্ডিত করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। কুরাইশদের এই আচরণে নবীজির হৃদয় কিছুটা ব্যথিত হল। তিনি মানুষের হেদায়েতের জন্য ব্যাকুল ছিলেন, কিন্তু তারা তাদের অবাধ্যতায় অটল রইল। সূরা আল কামারের প্রথম আয়াতেই আল্লাহ তাদের এই মানসিকতার কথা উল্লেখ করে বলেছেন যে তারা কোনো নিদর্শন দেখলে তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, এটি তো চলমান জাদু। সত্যকে অস্বীকার করার এই প্রবণতা যুগে যুগে সব অবিশ্বাসীর মধ্যেই দেখা গেছে, যা তাদের ধ্বংসের মূল কারণ। কুরাইশে যখন অবিশ্বাস এবং অহংকারে মত্ত ছিল, তখন মুমিনদের অবস্থা ছিল সম্পূর্ণ ভিন্ন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য সাহাবীদের হৃদয় আল্লাহর ভালোবাসায় ও ঈমানের জ্যোতিতে উদ্ভাসিত হয়ে উঠল। তারা যখন আকাশের বুকে তাদের প্রিয় নবীর এই বিশাল মুজিজা দেখলেন, তখন তাদের ঈমান যেন বহুগুণ বেড়ে গেল। তারা সুবহান আল্লাহ, আল্লাহু আকবার ধ্বনিতে মক্কার পরিবেশ মুখরিত করে তুললেন। মুমিনদের জন্য এটি ছিল এক বিশাল সান্ত্বনা। দিনের পর দিন তারা মক্কায় যে শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন, এই একটি ঘটনাই তাদের সব কষ্ট ভুলিয়ে দিল। তারা বুঝতে পারলেন যে মহান আল্লাহ আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারেন, তিনি তার দিনকে বিজয়ী করতেও সম্পূর্ণরূপে সক্ষম। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং অন্যান্য নারী সাহাবীরাও এই সংবাদে আনন্দে উদ্বেলিত হলেন। সাহাবীদের একে অপরের সাথে সাক্ষাৎ হলে তারা এই অলৌকিক ঘটনার কথা অত্যন্ত আবেগ এবং গর্বের সাথে আলোচনা করতেন। এই ঘটনাটি তাদের আত্মবিশ্বাসকে এমন এক স্তরে নিয়ে গিয়েছিল যে এরপর কুরাইশদের কোনো নির্যাতনই তাদের ঈমানকে টলাতে পারেনি। তারা জানতেন তারা সত্যের ওপর আছেন এবং তাদের নবী পুরো মহাবিশ্বের জন্য রহমত। এই মুজিজাটি মুমিনদের হৃদয়ে এমন এক গভীর রেখাপাত করেছিল, যা কিয়ামত পর্যন্ত প্রতিটি মুসলমানের জন্য ঈমান নবায়নের এক অমূল্য উৎস হয়ে থাকবে। আবু জাহেল ছিল আরবের সবচেয়ে ধূর্ত ব্যক্তিদের একজন। যখন তার দলের অনেকেই বলাবলি শুরু করল যে এত বড় ঘটনা জাদু হতে পারে না, তখন সে নতুন এক চক্রান্তের জাল বুনল। সে বলল, মোহাম্মদ হয়তো আমাদের চোখের উপর জাদুর পর্দা ফেলে দিয়েছে, কিন্তু সে তো আর পুরো পৃথিবীর মানুষকে জাদু করতে পারবে না। যদি সে সত্যিই চাঁদকে দ্বিখণ্ডিত করে থাকে, তবে মক্কার বাইরের লোকেরাও তা দেখেছে। চলো আমরা অপেক্ষা করি। সিরিয়া এবং ইয়েমেন থেকে যেসব বাণিজ্য কাফেলা মক্কায় আসবে, আমরা তাদের জিজ্ঞেস করব। যদি তারাও একই রাতে চাঁদ দ্বিখণ্ডিত হতে দেখে থাকে, তবে বুঝব এটি সত্য। আর যদি তারা না দেখে থাকে, তবে এটি নিশ্চিত জাদু। কুরাইশরা আবু জাহেলের এই যুক্তিতে সম্মত হল। তারা ভাবল, মক্কার বাইরের লোকেরা তো আর মোহাম্মদের জাদুর আওতায় নেই, তাই তাদের কাছ থেকে আসল সত্য জানা যাবে। এটি ছিল তাদের শেষ খড়কুটো ধরে বাঁচার চেষ্টা। তারা দিন গুনতে লাগল কবে দূরের মুসাফিররা মক্কায় আসবে। অন্যদিকে নবীজি এবং সাহাবীরা ছিলেন সম্পূর্ণ নিশ্চিন্ত, কারণ তারা জানতেন যা ঘটেছে তা আল্লাহ কুদরত এবং তা পৃথিবীর সব প্রান্ত থেকেই দৃশ্যমান ছিল। কুরাইশরা এই অপেক্ষা মূলত তাদের নিজেদের ফাঁদেই নিজেদের আটকে ফেলার এক বন্দোবস্ত। সত্য সব সময় তার আপন আলোয় উদ্ভাসিত হয়। মিথ্যার কোনো আবরণ তাকে চিরকাল ঢেকে রাখতে পারে না। কয়েকদিন পর দূর দূরান্ত থেকে বাণিজ্য কাফেলাগুলো মক্কার উপকণ্ঠে এসে পৌঁছাতে শুরু করল। ইয়েমেন ও সিরিয়া থেকে আগত এসব কাফেলা মক্কায় প্রবেশ করার আগেই কুরাইশ নেতারা তাদের পথ আটকে দাঁড়াল। তাদের চোখে মুখে ছিল তীব্র কৌতূহল এবং ভয়।
তারা মুসাফিরদের জিজ্ঞেস করল, তোমরা কি গত অমুক রাতে আকাশের চাঁদের কোনো অস্বাভাবিক অবস্থা দেখেছিলে? মুসাফিররা অত্যন্ত বিস্ময়ের সাথে উত্তর দিল, হ্যাঁ, আমরা দেখেছি। আমরা সে রাতে পথ চলছিলাম, হঠাৎ দেখলাম বিকট শব্দে আকাশের চাঁদ 2 টুকরো হয়ে গেল। এক খণ্ড আরেক খণ্ড থেকে অনেক দূরে সরে গেল। আমরা সবাই আমাদের কাফেলার লোকদের ডাক দিয়ে এই দৃশ্য দেখিয়েছি। বেশ কিছুক্ষণ চাঁদটি সেভাবে থাকার পর আবার তা জোড়া লেগে যায়। এই কথা শোনা মাত্রই আবু জাহেল এবং কুরাইশ নেতাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তাদের শেষ যুক্তিটুকুও ধূলিসাৎ হয়ে গেল। দূরবর্তী মুসাফিরদের এই অকাট্য সাক্ষ্য প্রমাণ করে দিল যে এটি কোনো চোখের বিভ্রম বা মক্কার স্থানীয় কোনো জাদু ছিল না, এটি ছিল এক মহাজাগতিক সত্য। কিন্তু এরপরেও কি কুরাইশরা ঈমান এনেছিল? না। হেদায়েত যার নসিবে নেই, হাজারো প্রমাণ দেখার পরেও সে অন্ধই থেকে যায়। তারা চরম হতাশা এবং ক্ষোভের সাথে বলে উঠল, আবু কাবসার ছেলের জাদু তো দেখছি পুরো পৃথিবী ছড়িয়ে পড়েছে। সত্যকে মেরে নেওয়ার সৎসাহস তাদের ছিল না, তাই তারা চিরস্থায়ী অন্ধকারের পথই বেছে নিল। এই অবিস্মরণীয় ঘটনার পর মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আল কামার নাজিল করেন। আল্লাহ তাআলা ঘোষণা করেন, কেয়ামত আসন্ন এবং চন্দ্র বিদীর্ণ হয়েছে। তারা কোনো নিদর্শন দেখলে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, এ তো এক চিরাচরিত জাদু। তারা মিথ্যারোপ করেছে এবং নিজেদের খেয়াল খুশির অনুসরণ করেছে, অথচ প্রত্যেক কাজই তার পরিণামে পৌঁছাবে। সূরা আল কামার 1-3। কুরআনের এই আয়াতগুলো কেয়ামত পর্যন্ত আগত সব মানুষের জন্য এক অকাট্য দলিল হয়ে রইল। আল্লাহ তাআলা চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনাটিকে কেয়ামতের এক বিশাল নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন। যেভাবে চাঁদ আল্লাহর আদেশে ফেটে চৌচির হয়ে গিয়েছিল, ঠিক সেভাবেই একদিন এই পুরো মহাবিশ্ব আল্লাহর আদেশে ধ্বংস হয়ে যাবে। এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে বিজ্ঞান ও প্রযুক্তির যতই উৎকর্ষ সাধিত হোক না কেন, আল্লাহর কুদরতের সামনে সবকিছুই তুচ্ছ। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ থেকে শুরু করে অসংখ্য মুহাদ্দিস এই ঘটনার সত্যতা অত্যন্ত শক্তিশালী সানাদের মাধ্যমে বর্ণনা করেছেন। ইতিহাস ও বিজ্ঞানের পাতায় এই ঘটনা এক চিরন্তন সত্য হিসাবে লিপিবদ্ধ হয়ে আছে। প্রিয় দর্শক, চাঁদের এই দ্বিখণ্ডিত হওয়ার ঘটনাটি কেবল একটি ইতিহাস নয়, এটি আমাদের ঈমানের এক জীবন্ত প্রমাণ। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী ছিলেন, এটি এক জ্বলন্ত দৃষ্টান্ত। যারা সত্যকে অস্বীকার করে তারা হাজারো প্রমাণ পেলেও ঈমান আনে না, যেমনটি আবু জাহালরা করেছিল। আসুন আমরা আমাদের হৃদয়কে অহংকার মুক্ত করি এবং মহান আল্লাহর কুদরতের কাছে মাথা নত করি। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইসলামী ইতিহাসের এমন সত্য ও রোমাঞ্চকর ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন এবং বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করে দ্বীনের দাওয়াত পৌঁছে দিন। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি মুমিন হিসাবে কবুল করুন। আমিন। জাযাকাল্লাহু খায়রান।